শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাব নেই রাজধানীর জীবনযাত্রায়। স্বাভাবিক রয়েছে যান চলাচল ও অফিস আদালতের কার্যক্রম, তবে নাশকতার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি তৎপর রয়েছে গণ অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও। রাতে কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, হাইকোর্টের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আছে কিনা আপনার কাছে? বিস্তারিত কি তথ্য আছে জানান। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু রায়ের দিন ধার্য করা হবে। 12টার সময় কোর্ট বসার কথা রয়েছে অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, এবং এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের সংগঠন রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালনের ডাক দিয়েছেন, এবং যার ভিতরে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন। এবং সেই লকডাউনকে কেন্দ্র করে হাইকোর্ট প্রাঙ্গণে আমি যদি একটু দেখাই যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিজিবি, র্যাব, আনসার, এপিবিএন, সেনাবাহিনী সহ বিভিন্ন টিম রয়েছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে, এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও তৎপর করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ডিএমপির মুখপাত্রের সঙ্গে, তিনি যেটি বলেছেন জনগণের জানমাল রক্ষায় তারা কিন্তু রাজধানী ঢাকাতে 14,000-এরও বেশি সদস্য মোতায়েন করেছে, এবং পাশাপাশি বিজিবির রাজধানী ঢাকাতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং ঢাকার আশপাশে আরও 2 প্লাটুন অর্থাৎ 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। তবে একটু যদি বলি, গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, গত কয়েকদিনে প্রায় 20 থেকে 22টি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, এবং 17টি স্থানে কিন্তু বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল রাতে তেজগাঁ রেল স্টেশনে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং আমরা হাইকোর্ট প্রাঙ্গণে সকাল থেকে অবস্থান করছি। এই প্রাঙ্গণে আমরা যে দেখছি যে যানবাহনের পরিমাণ অনেক স্বাভাবিকের তুলনায় অনেক কিছুটা কম রয়েছে। ব্যক্তিগত গাড়িগুলো খুব কম বের হয়েছে। আমরা জনগণের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললেন যে জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছে না ঘর থেকে, এবং ঘরেই রয়েছেন। এবং আপনাকে যদি একটু দেখাই, রাস্তাঘাটও কিন্তু তুলনামূলকভাবে কর্মদিবস অনুযায়ী কিছুটা ফাঁকা রয়েছে, তবে গণপরিবহনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, এবং রিক্সা, মোটরসাইকেল রয়েছে, তবে ব্যক্তিগত পরিবহন কিছুটা কম রয়েছে। তো ফাহমিদা, এই হাইকোর্টের প্রাঙ্গণ, হাইকোর্ট সহ আশপাশের যে এলাকা সেটি কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে। তো এই ছিল ফাহমিদা আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।